দান কবরের শাস্তি বন্ধ করে দেয়। দান যা আছে তা আর একটা উল্টে দিতে পারে। দান দিয়ে জান্নাত কিনা যায়, হজ করে কিনা যায় না, উমরা করে কিনা যায় না, সালাত আদায় করে কিনা যায় না, সিয়াম পালন করে কিনা যায় না, তাসবিহ তাহলিল আদায় করে কিনা যায় না, শুধু দান দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন আমি তোমার জানের বিনিময়ে আর টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম, যাও কিনে নাও। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। নারীদের মর্যাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা আলা জারিয়াতাইন হাতা তাবলুগা, কে যদি দুইজন মেয়ের লালন পালন করে মেয়েটা বড় হওয়া পর্যন্ত, হুয়া আনা ফিল জান্নাতে হাকায়া, তাহলে সে ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকবো। সুম্মা দাম্মা আসাবিহ, তখন তার দুইটা আঙ্গুল জমা করে নিলেন, এইভাবে তর্জনী আর মধ্যমা আঙ্গুল দুইটা জমা করলেন, দিয়ে বলছেন যে দুইটা মেয়ের যে লালন পালন করবে সেই পিতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। ছেলের ব্যাপারে এই কথা আল্লাহ রাসূল বলেননি। তিনি বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন এই দুটো আঙ্গুল দেখেছেন একটু ফাঁকা রেখেছে, ও আমার সাথে জান্নাতে থাকবে, তবে একটু দূরে থাকবে। আর মেয়ে যদি লালন পালন করে তাহলে আমি আরো একসাথে। এবার আল্লাহ রাসূল বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, তখন বলছেন এক আদাবাহুন না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। বহুদিন আপনাকে বলেছি শিষ্টাচারের কথা। নখ বড় আছে এটা শিষ্টাচার নয়, চুল সামনে ছোট আছে এটা শিষ্টাচার নয়, নগ্ন গায়ে পোশাক আছে এটা শিষ্টাচার নয়, ঘুম থেকে উঠে না এটা শিষ্টাচার নয়, বড় মোবাইল হাতে রাখে দিন রাত নগ্ন ছবি নিয়ে ব্যস্ত থাকে এইটা শিষ্টাচার নয়। এক, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। দুই, বিভাষাদি দিয়ে দিল। তিন, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। কুল্লাল্লাহু সিতরান মিনান নারি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নামের অন্তরাল হবে। ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে পিতার মধ্যে থাকবে মেয়েরা। আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। তিনটা মেয়ের ফল, আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আমাদের সাথে কোনো কথাই নাই, এত শক্তভাবে মেয়েকে যাবে, কোন আমল এত শক্ত হয়ে দাঁড়াবে না। দান একটা থেকে আর একটা করতে পারে এ কথা ঠিক, কিন্তু এত শক্তভাবে দাঁড়াবে মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মেয়েদের মর্যাদা, মেয়েদের মর্যাদাই ভিন্ন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মেয়েদেরকে লালন পালন করতে সতর্ক থাকুন, হুঁশিয়ার থাকুন, সাবধান থাকুন। একটা মেয়ের জায়গায় দুটা যদি মেয়ে হয় তাহলে তো দাদি নানি বলছে কি করবি, ডিপিএস খুল না একটা গাভী কিন। তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এ বউ চলবে না, ভাই বউ তালাক দিয়ে দে। তাহলে সামাজিক অবস্থা এখন কেমন, আরো খারাপ হবে। সামাজিক অবস্থা আরো খারাপ হবে, নারীদের অবস্থা যেটা দেখছেন আরো খারাপ হবে। এ কথা আল্লাহ বলেছেন, এ কথা নবী বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বেরকম বেহালি জান্নাত, আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি যারা কারা? বলে দিই আমি তোমাদেরকে, জান্নাতি কে 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 জান্নাতে যাবে বলেন। এক, আন-নবিয়্যু ফিল জান্নাত, নবীগণ জান্নাতে যাবে। দুই, অসিদ্দিক ফিল জান্নাত, সত্যবাদীরা জান্নাতে যাবে। তিন, অশুহাদা, শহীদেরা জান্নাতে যাবে। চার, নিসাও মিন আহলিকুম, তোমাদের পরিবার হতে মেয়েরা জান্নাতে যাবে। তবে এক, আল অদুদ,
স্বামীর সাথে ভালোবাসায় প্রেম বিনিময়ে আগ্রহী যে। 2 আল অদুদ, বেশি সন্তান দেয় যে। 3 আল আউদেল যে, স্বামীর সাথে কোনো সময় মন কষাকষি হলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এরা হলো জান্নাতি নারী। সরাসরি নারীদের ব্যাপারে বলেননি, তবে বলেছেন আমি কি যারা জান্নাতে যাবে তাদের কথা বলে দিব না? বলেন। 1 নবী, 2 সিদ্দিক, 3 সোহদা, 4 নারী। কে? স্বামীর সাথে সদাচরণ করে যে। 2 সন্তান বেশি দেয় যে। 3 কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীকে সন্তুষ্ট করার পূর্ব পর্যন্ত খায় না যে, সে হলো সম্মানী নারী, জান্নাতি নারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা জান্নাতে যাবে 4টা কাজ করলে। আল মারাত এজা সাল্লাত খামসা, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 1 2 সামাত শাহরা, রমজান মাসে সিয়াম পালন করবে। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে। 4 পাহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবে না। আমি বলেছি অনেক দিনই বোন আমাকে বলেছেন যে তিতা লাগলেও মিঠা লাগলেও, মানে স্বামী গালি দিলেও স্বামীকে মেনে চলতে হবে। আপনি আমার দিনী বোন, এটাই কথা। আমার পক্ষ থেকে বিকল্প কিছু বলার নেই, এটাই কথা। আপনার স্বামীর মুখ খারাপ হলেও আপনার স্বামীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে, এটাই ঠিক। নারীদের জন্য জীবনের 2টা জিনিস কল্যাণ ডেকে নিয়ে আসবে, সেটা হলো 1 প্রতিশোধ না নেওয়া, প্রতিবাদ না করা, আর অভিমান না করা। 2টা কাজ। প্রতিবাদ করবেন না, যা বলছে বলুন, চুপ থাকেন, শরীর কেটে যাবে না। মুখ বন্ধ রাখেন, ভালো হবে। যা বলছে বলুক, প্রতিবাদ নেই। তুমি এই কথা বললে কেন? তুমি এই কাজ করলে কেন? প্রতিবাদই নেই। আমার জীবনে 2টা ত্যাগ, চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে অনেক দিন থেকে। 1 মানুষের প্রতিশোধ নিব না, যে যা পারবে সে তা করে নেক, এটা আমার জীবনের ত্যাগ। 2 মানুষের বদনাম করব না, মানুষের পিছে পড়তে রাজি নয়। এই 2টা আমার জীবনে খুব ত্যাগ। যে কোনো মূল্যে এই 2টাকে ধরে রাখার আমি প্রাণপণে চেষ্টা করছি। প্রতিশোধ নিব না। 2 মানুষের পিছনে পড়ব না, বদনাম করব না, যা বলবে বলুন। আপনি মহিলা মানুষ, প্রতিবাদ করিয়েন না। 1 2 অভিমান করিয়েন না। অভিমান করলেই পূর্ণ না হলে শয়তান আপনাকে একবার পাগলি বানিয়ে ছাড়বে। অভিমান কি? কাছে ছিল, স্বপ্ন করি, সবাই যায়, সারা দেশ থেকে দেখতে আসে, তুমি আমাকে একদিন নিয়ে গেলে না, এর নামে অভিমান। এর রমজানে তুমি এই দিলে না, সেই দিলে না, তারই নামে অভিমান। পূরণ না হলে সারা রাত শয়তান আপনার পিছনে লেগে থাকবে। দেখলে তোমার স্বামী তো তোমার অভিমান পূর্ণ করলো না। গত রমজানে তো করেনি, তুমি এটা বলেছিলে, সেটা তো করেনি। আপনার মনে নেই, শয়তান সব স্মরণ করাবে। 20 বছর আগে যেটা স্বামী করেনি সেটাও শয়তান স্মরণ করাবে, পারেও। দিয়ে ভোর হতে দেখবেন, হতে হতে আপনি এবার পাগলি হয়ে গেছেন। তারপরে আপনি সকালে উঠে বলছেন, যাও, তোমার সাথে সংসারই করবো না, আমাকে ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে, আমাকে তুই ছেড়ে দে। 1 দিনও থাকবো না, 1 ঘন্টা থাকবো না, এবারে এইভাবেই বলছে। তো বেগুতি দেখে যখন বলেছে, যা, তোকে ছেড়ে দিলাম, তালাক তালাক তালাক, যেমন 3 তালাক হয়েছে তেমন বলছে যে ইন্না লিল্লাহ, ও শয়তান চলে গেছে। যখন তালাক বলা হয়ে গেছে তো শয়তান চলে গেছে। এখন 2 জনই ফ্রি। এবার 3টা ছেলে মেয়ে, যে কি করা যায়? তো হুজুর তো আল্লাহর হস্তে, শহরের মানুষ বলেছে যে হিল্লা বিবাহ দিতে হবে, এর নাম সংসার। সাবধান,
প্রতিশোধ নিতে হবে না, প্রতিবাদ করতে হবে না, অভিমান করতে হবে না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। জেনা যদি হয়েই যায়, আজ থেকে তোবা, জিন্দেগি তার কোনোদিন এই অশ্লীল কাজে লিপ্ত হব না। অশ্লীল কাজ এটা সবচেয়ে খারাপ। 1 মিনিট ভালো করে বুঝতে পারবেন কিনা, আবু সাইদ খুদরি বলছেন, আল্লাহ নবী শোনেন, আমি যদি আমার স্ত্রীর সাথে কাউকে জেনা করতে দেখি, ওকে আগে জবাই করব, তারপরে কোনো কথা। আপনি বলছেন এই জেনা করতে দেখলে আগে সাক্ষী পেশ করতে হয় 4 জন, হলে তোমাকে মারবো। যদি কেউ তোমার স্ত্রীর সাথে জেনা করছে এটা দেখো, তাহলে মুখ খুলতে পাবা না 4 জন সাক্ষী পেশ না করলে, নইলে তোমাকে মারবো, 80 লাঠি পিটাবো। তখন সাহাবী বলছেন যে আমাকে মারবেন, আমি ওকে আগে কুরবানি করব, তারপরে কোনো কথা। তার মানে তার খুব মেজাজ। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছো তোমরা আবু সাইদের আত্মমর্যাদা, স্ত্রীর জেনা আত্মমর্যাদায় আঘাত করেছে। আরে শোনো, জেনার কারণে স্বামীর আত্মমর্যাদায় যত জোরে আঘাত করেছে, আমার আত্মমর্যাদায় জেনার কারণে তার চেয়ে বেশি আঘাত করেছে। আত্মমর্যাদায় যত আঘাত করেছে, আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত করেছে। আমি তো তোমার জন্য স্ত্রী রেখেছি, 1টা করো, 2টা করো, 3টা করো, 4টা করো, তুমি জেনা করলে কেন? তুমি জেনা করলে কেন? আরে আবু সাইদের আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে, জেনা এত খারাপ কাজ, আমার আত্মমর্যাদায় তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আঘাত লেগেছে। আমার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে, আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত লেগেছে, তার নাম জেনা। অন্য পাপ পাপ এরকম নয়, অন্য পাপ পাপ এরকম নয়। খুব সাবধান সম্মানিত দিনী ভাই বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নারীরা আমাদের উপরে কি হক রাখে? তাআলা রাসূল বললেন, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। 2, যেভাবে খাও সেভাবে খাওয়াবা। 3, কটু কথা বলবো না, গালি দেওয়া হবে না, মারা হবে না, নিন্দা করা হবে না। 4, মুখের উপরে মারবা না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না। আত্মীয় স্বজনের বাড়ি গেলে সাথে যাবেন, সাথে সাথে নিয়ে আসবেন। শ্বশুরের বাড়ি গেলেও সাথে যাবেন, নিয়ে আসবেন। যদি আপনি সময় না পান, তাহলে যাকে আপনি বলছেন, আপনার ভাইকে, আপনার ভাতিজাকে, আপনার বোনের ছেলেকে, ভাইয়ের ছেলেকে, যে তোমার মামিকে নিয়ে যাও, তোমার খালাকে নিয়ে যাও, বিকালে নিয়ে আসবা, ওখানে থাকা হবে না। এই 5টা জিম্মেদারি আপনাকে পালন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতান, কোন পুরুষ যেন কোন স্ত্রীকে নিন্দা না করে, মন কষাকষি না করে, গালি না দেয়। কেন? ইন কারেহা লাহা খলকান, স্ত্রীর যদি একটা আচরণ খারাপ লাগে তো রাজাবিনা আখার, আর একটা তার ভালো আছে। স্ত্রীর সবই আচরণই কি খারাপ? স্ত্রীর সব আচরণই কি খারাপ? তার কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা খারাপ, বিবেচনা করে চলো। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ এক, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি, আল্লাহর আমানতদারিতে তাকে নিয়ে এসেছো, ও এখন আল্লাহর আমানতে আছে। গালি দিলে, আল্লাহর আমানত নষ্ট করলে, নিন্দা করলে, আল্লাহর আমানতকে নষ্ট করলে, খাটো করলে, অপমান করলে, আল্লাহর আমানতকে নষ্ট করলে। ওয়াস্তাহলালতুম বিফুরুজিহিন্না বিকালিমাতিল্লাহি, আল্লাহর আদেশে স্ত্রীর সাথে মিলন বৈধ করেছো, আল্লাহর আদেশে স্ত্রীর সাথে মিলন বৈধ করেছো। আল্লাহর আদেশ কি? মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে, এটা আল্লাহর আদেশ। মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে, মোহর দিয়ে। মেয়েকে বিবাহ করো তার পিতাকে বলে টাকা দিয়ে, তার অভিভাবককে বলে টাকা দিয়ে, মোহর দিয়ে। এটা হলো আল্লাহর আদেশ।
অতএব অলাহুন্না আলাইকা রিজকুহুন্না কিসাওতাহুন্না, তার খাওয়ার জিম্মেদারি তুমি, তার খাওয়ার জিম্মেদার তুমি, তার পোশাকের জিম্মেদার তুমি, তার খাওয়ার জিম্মেদার তুমি, তার পোশাকের জিম্মেদার তুমি। হাদিস বুখারী মুসলিম। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, স্ত্রীকে মাঠে ঘাটে, স্কুল কলেজে, চাকরি বাকরিতে না দিয়ে বাড়িতে নিরাপদে রাখার চেষ্টা করবেন। ও নিজে কন্ট্রোলে থাকবে, হেফাজতে নিরাপদে থাকবে, আহাল পরিবার হেফাজতে থাকবে, নিরাপদে থাকবে। বিস্তারিত দেখার জন্য উপদেশ বই নারীদের মর্যাদা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে জামিয়া সালাফের যত বই পুস্তক আছে সবগুলি পড়ার জন্য, জানার জন্য অনুরোধ জানাচ্ছি। বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফিয়াত তেঘোরা, বিরল, দিনাজপুর। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদ এত তাড়াতাড়ি এভাবে গড়ে উঠবে তা আমি মনে করিনি। আমি ভেবেছিলাম 4 তলা বিল্ডিংটা যেদিন 5 তলা হয়ে যাবে, সময় সাপেক্ষে 2-3 বছর পরে একদিন গড়ব। তো দেখি আজকে এই অবস্থায় শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমরা ব্যবস্থা করছি, যারা ব্যবস্থা করছে তাদের জন্য শুকরিয়া আদায় করি। জাযাহুমুল্লাহ খায়রান, আল্লাহ তুমি তাদের উত্তম প্রতিদান করো। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনাদের সাথে জরুরি 2-3টা কথা। তার একটা কথা হলো এই, উত্তরবঙ্গে জামিয়া সালাফিয়া সবচেয়ে মর্যাদাপূর্ণ বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তেঘোরা, বিরল, দিনাজপুর। আপনাদের মনটা সবসময় বড় থাকবে, সংকীর্ণ নয়। সবসময় বড় থাকবে, সংকীর্ণ নয়। সংকীর্ণ হলে আপনি কষ্ট পাবেন, যেটা আমি চাই না। আপনি কষ্ট পেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কেননা জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে কিছু করা যাবে না, ইনশাআল্লাহ কিছু করা যাবে না। পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, ওপরে ছাড়া, ইনশাআল্লাহ। ওই চিন্তা আমি করি না, মানে সরিষা সমানও করি না, ওটা ভাবি না, ওটা আমার মাথাতেই নেই। প্রতি মাসে 40 লাখ টাকা বেতন লাগে, কিভাবে হয় আমি সেটাও জানি না। মসজিদ এভাবে গড়ে উঠেছে এ পর্যন্ত, কিভাবে সেটা আমিও জানি না। যারা সাথে আছেন তাদেরও জানার বাইরে কিভাবে হয়, যারা দিন রাত এখানে বসে থাকেন। অতএব মন বড় রাখবেন, আল্লাহ খুশি হবেন, কাজ করতে ভালো লাগবে। 2, মন খুলে দোয়া করবেন। ছেলে মেয়ের জন্য যেমন করেন, আহাল পরিবারের জন্য যেমন করেন, জামিয়া সালাফে একটা নিজের পরিবার মনে করে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছে দাবি রাখছি, সবারই কাছে দাবি রাখছি। বিশেষভাবে তেঘরার মাটির উপর এটা গড়ে উঠেছে। তেঘরার লোককে এর উপরে বেশি সচেতন, হুঁশিয়ার হতে হবে, সংকীর্ণতা থেকে বেঁচে থাকতে হবে। আমি কি ভুল করলাম এটা দেখে লাভ নাই, পরামর্শ দেওয়া যায়, গ্রহণ করা যেতে পারে, করা যাবে ইনশাআল্লাহ। গ্রহণীয় হলে মনটা বড় করে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ কবুল করলে ওপরে ঠিক হলে বাকি নিচে সহজ। আর যদি ওপরে ঠিক না হয় তাহলে সারা দুনিয়া লেগে পথ সহজ করা যাবে না। পরের কথা হলো এই, যেহেতু জনগণের সহযোগিতায় জামিয়া সালাফিয়া চলে, বাইতুল হাম জামে মসজিদ মানুষের সহযোগিতায় চলে, কাজেই যখনই আপনি এরকম অবস্থায় আসবেন, আমি এসেছি বা আব্দুল্লাহ এসেছে বা কেউ এসেছে, আপনাকে সহযোগিতার কথা বলা হবে, তখন আপনি বড় থেকে বড়, ছোট থেকে ছোট একটা দান হাতে করে নিয়ে আসবেন, খালি আসবেন না। আমার দিকে তো লক্ষ্য করেন, এইভাবে আল্লাহ রাসূল বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দান কি করে সেটা পরে, দান কবরের শাস্তি বন্ধ করে দেয়। দান যা আছে তা আর একটা উল্টে দিতে পারে। দান দিয়ে জান্নাত কিনা যায়, হজ করে কিনা যায় না, উমরা করে কিনা যায় না, সালাত আদায় করে কিনা যায় না, সিয়াম পালন করে কিনা যায় না, তাসবিহ তাহলিল আদায় করে কিনা যায় না। শুধু দান দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, আমি তোমার জানের বিনিময়ে আর টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম, যাও কিনে নাও, যাও কিনে নাও। আল্লাহ বলছে, নবী বলছে, আমরা জাতিকে বুঝাতে পারিনি।